যিনি অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন না তিনি আবার কিসের বাবা? ভগবান কি জাদুকর নাকি? ইতিহাসের পাতায় দেখা যায় বহু সাধক চমৎকার করেছেন ভক্তদের প্রতি, কিন্তু সেটা অলৌকিকতা নয়, অহেতুক কৃপা মাত্র। কারণ প্রকৃতি তার করায়ত্তে থাকে। তাই ভগবান মায়ার চাদর সরিয়ে দেন, তার স্বরূপ উন্মোচিত করেন প্রকৃত ভক্তের চোখে কৃপাঞ্জন রূপ কাজল পরিয়ে। তিনি জাদুকর নন, আর জাদুর দ্বারা মায়া সৃষ্টি করে মানুষকে সম্মোহিত করে, নানান খেলা দেখায় যাকে বিনোদন বলা যায়। কিন্তু কিছু নিম্ন স্তরের সাধক কিংবা নিছকই ভেগধারী মহাত্মা সিদ্ধাই দ্বারা চমৎকার করে থাকেন শুধুমাত্র ক্ষমতা ও অর্থের লোভ লালসা হেতু। কিন্তু সিদ্ধাই ও অহংকারের ঈশ্বর লাভ হয় না। ইদানিং বাবা আর বাপু ও মাতাজিতে দেশ আলোকিত, সম্মোহিত সব পরম শক্তিধর অতি উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন শ্রদ্ধেয় জন। অমুক বাবা তমুক বাপু পরমা মাতা যেন স্বঘোষিত ঈশ্বর। কথার জাদুতে মোহিত ভক্তগণ। শাস্ত্রের অভূতপূর্ব ব্যাখ্যা, রামকথা শ্যামকথা, আহা, ঈশ্বর আবার যেন নেমে এসেছেন মাটিতে অবতার রূপে, নবনব অবতার। এদের চেলা চামুন্ডা অবশ্য সমাজের উচ্চতলার কেষ্ট বিষ্টুরা, মন্ত্রী আমলারা। এলেবেলে সাধারণ ফালতু লোকেরা বিশেষ স্থান হয় না এখানে। পরনে মহার্ঘ বস্ত্র, আবরণে সোনা হিরে মুক্ত উজ্জ্বল আভা ছড়ায়। যে কোনো সম্প্রদায়তে আছে এটা, যে কোনো ধর্মেতেই আছে এটা। আবেশময় চোখ আর মুখে স্মিত হাসি, যেন জগতের সব সমস্যার সমাধান তার বাহাতের খেলা মাত্র। সোশ্যাল সাইট, টিভি চ্যানেলে চ্যানেলে তাদের অমৃত কথার বাণীর অপার জ্ঞান ভাণ্ডার অপুরন্ত স্রোতে প্রবাহিত হচ্ছে। সারা দুনিয়া জুড়ে এটা টেলিকাস্ট হচ্ছে। ছায়া সুনিবিড় শান্তির আশ্রম নয়, অহংকারের ইমারতে তৈরি সুউচ্চ দেবালয়। বড় বড় শহর তাদের আগমনের সূচনায় বিশাল সব পোস্টারে শোভিত হয়। তাদের অলৌকিক ক্ষমতা জাদু বলে চমৎকৃত ভক্তবৃন্দগণ মূল্যবান ভেট হাতে ভিড় করেন দর্শন আকাঙ্ক্ষায়। প্রসঙ্গত শ্রীরামকৃষ্ণদেবের এক অসাধারণ উপমা। এটি সাধুর খুব সিদ্ধাই হয়েছিল, ফলত অহংকার হয়েছিল, কিন্তু সাধুটি লোক ভালো ছিল আর তপস্যাও ছিল। ভগবান সাধুর ছদ্মবেশে একদিন তার কাছে এলেন, বললেন, মহারাজ, শুনেছি আপনার খুব সিদ্ধাই রয়েছে। তো সাধুটি খুশি হয়ে তাকে বসালেন। এই সময় একটা হাতি সেখান দিয়ে যাচ্ছিল। নতুন সাধুটি বললেন, আচ্ছা মহারাজ, আপনি মনে করলে এই হাতিটাকে মেরে ফেলতে পারেন? সাধুর উত্তর, ऐसा होने सकता। এই বলে ধুলো পড়ে একটা হাতিটার গায়ে ছিটে দিলে সে ছটফট করতে করতে মারা গেল। হাতিটাকে আবার বাঁচাতে পারেন এটা 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 জিজ্ঞেস করলেন তিনি। মানে সেই নতুন আগত সেই সন্ন্যাসী, মানে অ্যাকচুয়ালি ভগবান, তিনি আর কি রূপ ধরে এসেছেন। তিনি জিজ্ঞেস করলেন যে হাতিটাকে আবার আপনি বা তুমি বাঁচাতে পারো? সে হাসতে হাসতে বলল, ও ভি হনে সাকতা হ্যায়। এই বলে আবার ধুলো পড়লো হাতের মধ্যে, অমনি হাতিটা ধর্ম করে উঠে পড়লো। তখন নতুন সাধুটি বললেন, হ্যাঁ, আপনার কি শক্তি, কিন্তু এই যে হাতি মারলেন আর হাতি বাঁচালেন, এতে আপনার কি হলো? নিজের কি উন্নতি হলো? এতে কি আপনি ভগবানকে পেলেন? এই বলে নতুন সাধুটি অন্তর্ধান হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সাধনার পথে সিদ্ধায়ের প্রলোভন আসবেই। এই অষ্টসিদ্ধির ক্রিয়াকলাপ সাধনায় উচ্চতর সোপানের পথ রুদ্ধ করে দেয়, নাগপাশের মতো জড়িয়ে ফেলে জাগতিক লোভ লালসা মদ মোহ মাৎসর্যকে। যারা এই রুদ্ধ দরজা অতিক্রম করতে সক্ষম তারাই হয়ে ওঠেন প্রকৃত সাধক। সাধনার উচ্চতম সোপানে উত্তীর্ণ হয়, মায়াবাদ ভেদ করে লাভ করেন ব্রহ্মময়ী রাঙা শ্রীচরণ। শ্রী চৈতন্যদেবও বলেছিলেন, কলিযুগে অলৌকিক ক্রিয়াকলাপ অচল, একমাত্র পথ ঈশ্বরের নাম গান। স্বামীজির মতে এই সময় শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবই একমাত্র অলৌকিক। লিখছেন মধুমিতা দেবী, ততসূত্র শ্রীরামকৃষ্ণ কথামৃত। আমি পেয়েছি এটি একটি ফেসবুক পোস্ট থেকে। পেজটার নাম ছিল, মানে ফেসবুকের যে পেজ থেকে আমি পোস্টটি সংগ্রহ করেছি সেই পেজটার নাম ছিল তালপাতা। আমি এই ভিডিও ক্রেডিট সম্পূর্ণ ইনাদেরই দিচ্ছি। এই বলে আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে, আত্মিক অনুভূতি আপনাদের মধ্যে কিছুমাত্র রিলেটেড হয়, কানেক্টেড হয় ভিডিওটির সঙ্গে, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে। আর অবশ্যই এরকম রোজ নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, খুব ভালো থাকবেন।